গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানিজ ওয়ান অ্যান্ড টালিজ ওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমরা একদমই ভালো নেই। বাড়িতে বিরাট একটা কি বলবো অসুবিধায় আছি। আর দেখো গরমকালে পুরো তো তালিবান হয়ে বেড়ায়। তালিবান মুখে এরকম একটা রুমাল টুমাল বেঁধে হাসছি না, কাজে কেউ বুঝতেও পারে। আর আমার মা ছাতা নিয়ে বেড়ায়, আর আমি হচ্ছে সেই মানুষ যে কিচ্ছু নেয় না। আর আমরা না, দিদি হচ্ছে সেই মানুষ যে না ছায়া নেয় না যে ছাতা নেয়। কি হয়েছে সমস্যাটা আমাদের রান্নাঘরের যেই কি বলে গো মা ওইটাকে, ঝাঁঝরিটা, নর্দমাটা ওপরে একটা চাই ভেঙে পড়েছে, ওটা পুরো জাম হয়ে গিয়ে পুরো একাকার কাণ্ড। রান্নাঘরের কি রান্নাঘরে রান্নাবান্না আজকে সকাল থেকে দুপুর থেকে ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, আজকে আমাদেরকে পুরো বাইরে খাবারকে খেতে হবে। রান্নাঘরের এত বাজে অবস্থা যে ওখানে রান্নাবান্না আজকে বলো কি কালকে বলো হবে না। আজকেও রান্না হবে না, কালকেও রান্না হবে না, আর পরশুদিন কি হবে সেটা আমরা জানি না। দুদিন আমাদেরকে বাইরে খেতে হবে। আর তার মধ্যে আমাদের একটা কত বড় মিস্টেক হয়ে গেছে, সারাই হচ্ছে রান্না সারাই হচ্ছে। এবার আমাদের একটা মিস্টেক হয়েছে যে এই ধরনের কাজ করতে পারে, আমরা তাদেরকে না ডেকে এনে যে রং মিস্ত্রি আমরা তাদেরকে ডেকে এনেছি। এবার সে তো সেই জিনিসটা বুঝতে পারছে না কতদিন জাম হয়েছে না হয়েছে। এরপরে ওখানে আরও বিপদে পড়ে গেছি। এবার সে এখন কোথায় চলে গেছে, কখন আসবে না আসবে, কতদিন কাজটা কমপ্লিট করতে হবে। এবার ও যেহেতু ভেঙে ফেলেছে, এবার ওকে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এবার ও কি করে কমপ্লিট করবে আমাদের ভেবে আমরা পুরো মাথা পাগল হয়ে যাচ্ছে। এই 2-3 দিন টানা লাগাতার আমাদেরকে একদম বাইরে থেকেই খাবার খেতে হবে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। এখন আমরা বাইরে খাবার খেতেই যাচ্ছি। খুব জোর খিদে পেয়ে গেছে আমার মায়ের তো, বিশেষ করে খিদে পেয়েছে, মুখটা পর্যন্ত ঝসকে গেছে। আর আমরা তো খাবো ভাত, নর্মালি হোটেলে যাব ভাত খাবো, আর বাবার জন্য আনবো এগ চাউমিন। কারণ বাবা ভাত খেতে একদমই মিলতে পছন্দ করে না, বাইরের ভাত খেতে একদমই তো পছন্দ করে না। তো যাব ফার্স্টে ATM, দেন হোটেল। প্রচণ্ড গরম। আমরা এই জাস্ট এলাম হোটেলে। মাছ আছে, মাছের ভাপা। আমাদের ডিম এখন এসে পৌঁছায়নি। আমার মা না যে কোনো জিনিসে ভীষণ ঘাবড়ে যায়, আর ঘাবড়ে গেলে মুখটা এমন করে নেয় যেন মনে হচ্ছে আমি মারা গেছি। অনলাইন করে দিই। বাবার জন্য আমি নিয়ে নিয়েছি একটা এগ চিকেন চাউমিন, আর আমরা খেলাম ডিম ভাত। আর এই গরমে না একটা দোকান খোলা ছিল না, শেষমেশে একটা রেস্টুরেন্ট কাম স্ট্রিট স্টাইলের খাবার পাওয়া যায়। তো ওপরে বসে খাওয়ার জায়গা আছে, আর নিচটাতে এরকম পার্সেল হয়। তো সেখান থেকে আমি আমার বাবার জন্য খাবার নিয়ে নিয়েছি। যাই বাড়িতে, ভীষণ রোদেতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের চোখের সামনে আমাদের ঘরের কি অবস্থা হয়ে আছে। চারিদিকে বাসনে বাসন, বালি কিচকিচ করছে। তার মধ্যে সামনে সিলিন্ডার, উঠোন, বারান্দা, বাইরেটা মারাত্মক অবস্থা হয়ে আছে আমাদের ঘরটা। এমনিতেই ঘরটা ছোট, আর এটা হচ্ছে আমার সাইকেলটা, যেটা আমি ওখানটায় রাখি। আর এখানটা বাইরে সব কাজ কর্ম চলছে। এই দিনকে
আমাদেরকে যা স্ট্রাগল করতে হয়েছিল, আমার মা তো লিটারালি যেন কাঁদু কাঁদু অবস্থা। আর তোমরা দেখো, এই জিনিসটা শুধু দেখেই মনে হচ্ছে ছোট, কিন্তু পরিষ্কার করতে আমাদের জান কয়লা হয়ে গেছে। মানে 3-4 দিন, মানে টানা 1 সপ্তাহ লেগে গেছে এই ঘরটাকে পুরো পরিষ্কার করতে। মানে তোমরা হয়তো ভাবছো যে ঘরটা ছোট, কিন্তু ঘর ছোট হলে কি হবে, যত ঘর ছোট হয় কাজ ততই বেশি হয়। দেখতেই পাচ্ছ, পাকা পাকা পুরোকে গার্ড করে দেওয়া হয়েছে। আমরা এখনো রান্নাঘরের পাখা চালাতে পারছি না, কারণ এখনো সেখানে বালি কিচকিচ করছে। কি বলবো, এই ঘরের কাজ করতে করতে আমাদের জীবনটা মনে হয় কয়লা হয়ে যাবে। আর এখানটায় তো আমার মা দেখে আরও নার্ভাস হয়ে যাচ্ছে। মা বলছে কিভাবে কি করব না করব। তবে হ্যাঁ, এই দিনকে আমাদের একটু মানে প্রবলেমে পড়তে হয়েছিল ঠিকই, বাট ঘরের কাজটা একটু ঠিক হয়ে গেছে। আর আশা করছি আমাদের আর কোনো বিপদে পড়তে হবে না। কিন্তু আশা করলে তো শুধু হয় না, আশাতে চাষা মরে কথাতেই আছে। আমাদের ওই ড্রেনটা পরিষ্কার করতে, মানে সারাতে যতটা সময় লেগেছিল তার চেয়েও বেশি আমাদেরকে ওখানটায়, মানে এত টাকা পয়সা খরচা হওয়ার পরেও ওখানটা ঠিকঠাক করে আমরা ওই কাজটা হয়নি, আমাদের আবার মিস্ত্রি ডাকতে হয়েছে। আর মাকে বললাম, মা আমার আর রাত্রিবেলা আর বাইরে খেতে ইচ্ছা করছে না, তুমি প্লিজ একটুখানি ভাত করো, একটু আলু সিদ্ধ করো, ডিম সিদ্ধ করো, ওটাই আমরা চুক্তি করে খাবো। আর এর জন্যই মা রাত্রিবেলা কষ্ট করে একটু আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ করলো। আর যেটা কিনা সত্যি একদম স্বর্গ ছিল, স্বর্গ। আমি আর মা বসে পড়েছি একসাথে খেতে। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। আর তোমরাও নিজের ওপিনিয়ন জানিয়ে যে তোমাদের ঘরে যদি এরকম কাজকর্ম হয় তো কে কে আমার মতো এতটা বিরক্ত হয়। আমি, মা আর দিদিয়া তো প্রচণ্ড বিরক্ত হয়। আজকের জন্য টাটা।